আসসালামু আলাইকুম। আজকে মালয়েশিয়াতে ২৭শে রমজানের রাত। তো ২৭শে রমজানের রাত উপলক্ষে মালয়েশিয়ার মসজিদগুলোতে কী ধরনের আয়োজন করা হয়, আপ্যায়ন করা হয় তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যেই মসজিদে নামাজ পড়ি এই মসজিদটাতে কী ধরনের খাবারের আয়োজন করা হয়েছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি খাসিকে বারবিকিউ করা হয়েছে এবং টুকরো টুকরো করে কাটা হয়েছে সবাইকে আপ্যায়ন করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে মহিলাদের বসার স্থান। এই জায়গাটায় মহিলারা বসবে এবং ইনি হচ্ছেন মিস্টার লাম। উনি এই মসজিদের পক্ষ থেকে স্পেশালি উনাকে হায়ার করা হয়েছে। উনি গরু বা খাসি বারবিকিউ করা স্পেশালিস্ট বলা গেলে চলে আর কি। তো দেখতে পাচ্ছেন উনি সবাইকে আপ্যায়ন করতেছেন। তো পাশেই আছে হচ্ছে আইস কাচাং। এটাকে মালয়েশিয়ান ভাষায় আইস কাচাং বলা হয়। আইস তো এটা তো ইংলিশ, আর কাচাং এটা হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম দিয়ে এক ধরনের একটা আইসক্রিম তৈরি করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইস গুঁড়ো করার মেশিন। এখানে আইস গুঁড়ো করে তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে দুধ, তারপরে হচ্ছে ড্যানিশ মিল্ক, তারপরে আরও বিভিন্ন ধরনের বাদাম দিয়ে ওরা এখানে আপ্যায়ন করবে। তো এইখানটাতে আবার আরেকটা ভ্যারাইটিস যেটা বলে আর কি। তো এখানে হচ্ছে মাছের মাথা, বড় বড় মাছের মাথা। তো দেখতেই পাচ্ছেন কত বড় মাছের মাথা। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে অনেক বড় বাস্তবে। তো এইটা হচ্ছে এই প্লেটটার মাঝখানে রাখা হবে এবং চারপাশে চারটা ভাতের গোল বলে করে এইভাবে দেওয়া হবে আর কি। একটা প্লেটে 4 জন খাবে, এমন একটা তৈরি হচ্ছে আর কি। যেহেতু অনেক মানুষ তো প্লেটে হবে না। তাছাড়া একটা বিষয় আছে আর কি, দেখা গেল এক প্লেটে 4-5 জন মিলে খাইলে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা কিন্তু অটুট থাকে। এই জন্য যখন তাবলিগে যারা গেছেন তারা জানেন যে এক প্লেটে অনেকে কিন্তু খেতে হয়। তো সেই একই সিস্টেম এখানে ফলো করা হয়েছে। তো এক প্লেটে দেখেন 4 টুকরো ভাত আর হচ্ছে মাঝখানে মাছ আর বিভিন্ন ধরনের আর কি ঝোল তরকারি আর কি দিয়ে একটা প্লেটে 4 জনকে খেতে হবে। বিষয়টা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন পরোটা আছে, পরোটাও দেওয়া হয়েছে। যারা এগুলো না খায় তারা পরোটা খাবে। অনেক ধরনের ভ্যারাইটিস আছে খাবার দাবারের আর কি। খুবই ভালো বিষয়টা। আসলে মালয়েশিয়ার মানুষজন খাবারের খুব পটু আছে আর কি। বিশেষ করে মসজিদে এমনি সময় খাক বা না খাক, কিন্তু মসজিদে খাবার দেওয়ার ব্যাপারে কিন্তু ওরা কোনো কৃপণতা করে না। মসজিদে ওরা খাবার দেয়। আর একটা বিষয়, মালয়েশিয়াতে এই ২৭শে রাতকে কিন্তু শবে কদরের রাত বলা হয় না। আমাদের বাংলাদেশে কিন্তু শবে কদর বলে ২৭শে রাতকে। আসলে শবে কদর যে কোন রাত সেটা কেউ বলতে পারে না। এটা ২১ হতে পারে, ২৩ হতে পারে, ২৫ হতে পারে, ২৭ হতে পারে, ২৯ও হতে পারে। অতএব আমাদের বাংলাদেশে যে ঢালাওভাবে বলে যে ২৭শে রাত হচ্ছে শবে কদরের রাত, এটা একদম ভুল। এই কথা বলা আমি মনে করি যে এটা বললে গুনাহ হতে পারে, কারণ কদরের রাত একমাত্র আল্লাহ পাক ভালো জানেন যে কোন রাতটা কদরের রাত। তো যাই হোক, দোয়া কালাম সব শেষ হয়ে গেছে, সবাই একে একে বের হয়ে আসতেছে। তো এখনই খাবার দাবার শুরু হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মন্তব্য থাকলে, ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন খাওয়া শুরু করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।